নমস্কার। আহ, আজকে আমাদের সাথে অনির্বাণ বাবু আছেন, অনির্বাণ চক্রবর্তী। তো উনি আমাদের খবর পেয়ে বেশ কিছুদিন হলো উনি আমাদের এখানে আসছেন। এবং সবচেয়ে মজার ব্যাপার, ওনার হিস্ট্রিটা একটু আমি বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। অনির্বাণ বাবুর এটা হচ্ছে প্রেসক্রিপশন, মানে আমাদের এখানে যা যা হয়েছে, যা যা করেছি সেটা, এবং সেখানে মেনশন করা আছে উনি কি কি কমপ্লেন নিয়ে বা কি কি কারণে আমাদের কাছে এসেছেন এবং সেগুলো। সেখানে ওনার একটা লাম্বার স্পন্ডলোলিসিস একটা ছিল, যেখানে L5S1 এই জায়গাটার একটা স্টেনোসিস ছিল, যেখানে এমআরআই অনুযায়ী যে ডায়ামিটার, মানে যেখান দিয়ে সেন্ট্রাল ক্যানন বলে, সেই ডায়ামিটারটা কমে গিয়ে 11 সেন্টিমিটার হয়ে গেছে। তো সেই 11 হয়ে গিয়েছিল ডায়ামিটার, কিন্তু এটা 12 বা মোর দ্যান 10 থাকলে চলে, কিন্তু 12 হলে ভালো হয়। তো 11 হয়ে গেছিল। ফ্যাসেট জয়েন্ট একটা আর্থোপ্যাথি অ্যাজ পার এমআরআই রিপোর্ট ছিল। এবং একটা সাইট, এই কারণে একটা পেন রেডিয়েট হতো পায়ের দিকে, তো সাইটিকা পেনও ছিল। তাছাড়া কি কি ছিল? তাছাড়া একটা অ্যাংজাইটি ছিল, অ্যাসিডিটি ছিল। এই সমস্ত জিনিসগুলো নিয়ে ওনারা আসেন। প্রথমে আমরা কয়েকটা থেরাপি করি, তারপরে গিয়ে ওনার প্র্যাকটিস শুরু হয়। আমাদের এখানে রেগুলার বেসিসে প্র্যাকটিস করছেন। আপনি কতদিন ধরে আমাদের এখানে প্র্যাকটিস করছেন, আসছেন? প্রায় 3 মাস। 3 মাস। তো 3 মাসের পর আমরা ওনাকে পেয়েছি আজকে ওনার একটা রিভিউ ভিডিওর জন্য। তো অনির্বাণ বাবু, আপনি যদি আপনার পুরো এক্সপিরিয়েন্সটা, আপনার আগের কষ্টটা কেমন ছিল, কি কি হতো, এর আগে কি কি থেরাপি ট্রিটমেন্ট ডাক্তার দেখানো হয়েছে, আমাদের এখানে এসে আমরা কি কি করেছি, এই সবটা যদি একটু আমাদের ভিউয়ার্সদের জন্য পুরো হিস্ট্রিটা যদি বলেন, এবং আজকে আপনি কেমন আছেন আলটিমেটলি। ব্যথাটা সেটা তো আমার সায়াটিকার পেইন, কোমরের ব্যথা, এগুলো খুবই সাংঘাতিক ছিল। হাঁটতে পারতাম না, এরকম একটা কন্ডিশনে চলে গেছিলাম যখন পৌঁছে গেছিলাম আর কি। তো তার সঙ্গে আমি তো ডাক্তার দেখিয়েছি, প্রচুর ডাক্তার দেখিয়েছি। তার সঙ্গে অ্যাংজাইটিও ছিল রিলেটেড, ভীষণ সমস্ত কিছু, এই অসুখ শরীর নিয়ে খুব টেনশনে ছিলাম। তো প্রচুর ডাক্তার দেখিয়েছি, সেরকম ভাবে খুব একটা এফেক্ট পাইনি। কিন্তু তারপরে এইখানে এসে আমি ভর্তি হলাম যোগা সেন্টারে। তো এখানে এত ভালো করে ট্রেনিং দেওয়া হয়েছে, এবং আমি যেটা রেগুলার মেনটেন করেছি এখানে এসে, ট্রেনাররা খুবই ভালো। প্রত্যেকেই এক্সপিরিয়েন্সড, প্রত্যেকেই অনেক দিন ধরে করাচ্ছেন। তো করার পরে যেটা হলো, 3 মাস পরে আমি আস্তে আস্তে ইমপ্রুভমেন্টটা বুঝতে পারলাম। ব্যথাটা আস্তে আস্তে পায়ের নিচে পর্যন্ত একটা সেন্সেশন হতো, নার্ভে খুব হাঁটতে অসুবিধে হতো, সেটাও আস্তে আস্তে চলে গেল। এবং প্রথম দিকে আমি বাড়িতে কয়েকদিন করতাম, আমাদের আপনাদের ওনাদের এখান থেকে ট্রেনার গিয়ে আমাকে করাতেন। সেটাও প্রায় মাস দুয়েকের ওপরেই হবে, 2-3 মাস। তারপরে আমি এখানে এসে আরো 3 মাস ক্লাস করছি, প্রায় মাস ছয়েক হয়েছে আমার। কিন্তু এখন যেটা আস্তে আস্তে করার পরে যেটা বুঝলাম, সেটা হচ্ছে যে এত ভালো করে করানো হয়েছে ট্রেনিংটা, যে এখন আমার এই অসুবিধেগুলোর কোনোটাই প্রায় কিছু নেই। নেই প্রায়, বলতে গেলে একদম পুরোই 100% কিওর বলা যেতে পারে। তো এটা খুব কাজ করছে। ওষুধে যতটা হয়নি, আমার এখানে রেগুলার যোগাতে করে কিন্তু আমি অনেকটা খুব ভালো উপকার পেয়েছি, খুবই ভালো। আজকে ভিডিও করার সূত্রটা আমি বলি। সেটা হচ্ছে উনি আমাদের এখানে প্রত্যেক 1-1.5 মাস 2 মাস ছাড়া আমরা একটা চার্টের রিভিউ এবং তার যে আপডেট বা চেঞ্জ সেটা হয়। উনি সেই কারণে আসেন। আমি যখন ওনাকে প্রথম প্রশ্ন করি চারটা হাতে নিচে, আপনি কেমন আছেন, এখানে যা যা আপনার কমপ্লেন ছিল সেগুলো কেমন আছে, উনি প্রথমেই যে যে আনসারটা করে সেটা হচ্ছে, এখানে যা যা কমপ্লেন ছিল আমার আর কিছুই নেই, আমি সব চলে গেছে, আমি ভীষণ ভালো আছি। তো তখনই আমার মাথায় স্ট্রাইক করে, আমার তো এর আগে কখনো ওনার থেকে এরকম রিভিউ ভিডিও করা হয়নি, এটা একটা খুব ভালো, সেটা সবাই জানা দরকার। তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করা। তবে এরকম অনেকেই আছে যারা কিন্তু একই রকম ভাবে উপকৃত হয়েছেন, হয়তো আমাদের সাথে ভিডিওয়ে কোনো কারণে কেউ আসতে চায়নি বা আমরা করতে পারিনি বা হয়ে ওঠেনি, যাই হোক। তো আজকে যোগ সম্পর্কে বা এক্সারসাইজ সম্পর্কে কাউকে কিছু বলার নেই, কিন্তু একটা কথা বলবো, যদি কেউ এটার উপর নিষ্ঠা করে, মানে মন দিয়ে সিরিয়াসলি রেগুলারলি যদি করে, এবং একজন
একটা প্রকৃত গাইডেন্সের আন্ডারে যদি করা হয় তাহলে কিন্তু রেজাল্ট পাওয়া যাবে, এটা গ্যারেন্টেড, এটা গ্যারেন্টেড। এই স্বাস্থ্যটার মধ্যে ভুল নেই। ভুল হতে পারে কোনটা করবে কোনটা করবে না সেইটা নির্বাচন। আর যেটা কি, সেটা হচ্ছে যে একজন মানুষের এই আসন প্রাণায়াম এটা শুধুমাত্র পেইন কমানো, কোমর ব্যথা ভালো হয়ে গেল এইটুকু ভালো করে না। এইটা বলার উদ্দেশ্য দেখুন, ওনার ব্যথার সাথে সাথে যে মেন্টাল অ্যাংজাইটি আরো এমন কিছু সমস্যা ছিল যেগুলো এখানে মেনশন নেই, অ্যাসিডিটি, এই সমস্ত কিছুগুলো কিন্তু অ্যাজ এ হোল ওভারকাম করা, মেন্টালি নিজেকে ফিট এবং ফাইন রাখা এবং সমস্ত কিছু থেকে বেরিয়ে আসার জন্য যে শারীরিক এবং মানসিক যে সুস্থতা, সেই ওভারঅল সুস্থতা কিন্তু একমাত্র এই শাস্ত্রটাই দিতে পারে বা দেয়। তো সেজন্য সবাইকে আহ্বান করব, আপনারা করুন। যোগ নিয়ে এখন জাগরণ প্রচুর, ইন্টারন্যাশনাল যোগা ডে এর মাধ্যম দিয়ে সর্বোপরির কাছেই এই বার্তা পৌঁছচ্ছে। কিন্তু আপনারাও করুন, সুস্থ থাকতেও যোগা করুন, অসুস্থ হলেও করবেন, অসুস্থ হলে অবশ্যই কোনো এক্সপার্টের গাইডেন্সেই করবেন, তাছাড়া নিজেরা নিজেদের মতো করে বা কোনো সোশ্যাল মিডিয়ার কিছু দেখে করতে যাবেন না। আপনি আমাদের ভিউয়ার্সদের জন্য কি বার্তা দেবেন? মানে আমাদের এখানকার পরিষেবা, ব্যবস্থাপনা সবকিছু নিয়ে আপনার যা এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এখানকার পরিষেবা এবং যেটা বললাম, আমি আগেও বলেছিলাম যে প্রত্যেকজন ট্রেনারই এত এক্সপিরিয়েন্স এবং এত যত্ন করে করান যে মানে বলার কিছু নেই আর কি। মানে এত ভালো, আমি তো নিজে উপকার পেয়েছি। এবং যিনি আমার বাড়িতে গিয়ে করিয়েছেন তিনিও খুবই ভালো করিয়েছেন। তারপর আমি এখানে ভর্তি হলাম, এখানেও খুবই ভালো ক্লাস হয়েছে। তো আপনাদের বলবো যে আপনারা এদিক ওদিক না যেয়ে যদি আপনাদের পক্ষে সম্ভব হয় আপনারা এখানে এসে ভর্তি হন। এখানে কিন্তু সত্যি মানে একদম প্রপার ট্রেনিং দিয়ে খুব ভালো করে ক্লাস করানো হয় এবং আপনাদের সমস্ত রকম যদি মানে শারীরিক যদি কোনো অসুবিধা থাকে বা মানসিক, তো সেটা কিন্তু যোগা থ্রু দিয়ে আপনারা সারিয়ে ফেলতে পারবেন। যেটা আমাদের ভিউয়ার্সদের মধ্যে অনেকেরই মনের এটা প্রশ্ন হতে পারে বা আছে হয়তো প্রশ্ন, যে এখানকার যা ফি স্ট্রাকচার সেটা কি আপনার কি মনে হয়? না, এখানকার ফি স্ট্রাকচার একদম প্রপার রিজনেবল ফি স্ট্রাকচার। একটা নর্মাল ভালো জায়গায় করতে গেলে যেরকম হওয়া উচিত একদমই ঠিক। আমি একদম বেশি বলবো না, এটা একদম খুব রিজনেবল প্রাইস। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এই ছোট্ট ভিডিওয়ে অংশগ্রহণ করে আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আপনার সুস্থতা কামনা করি। নমস্কার।